হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কথা কবিতায় আমি শ্যামাশ্রী আবারও এসে গেছি কিছু কথা নিয়ে। শুরু করার আগে শুধু বলবো, সবাই পাশে থাকুন। ব্যাস এটুকু হলেই হবে। শুরু করা যাক। আমার, তোমার, আপনার প্রত্যেক পরিবারের ছোট সদস্য মানে খুদে যারা, তারা নিষ্পাপ মনের হয়। তাদের যা বয়স, তাদের যা শেখানো হয়, তারা তাই শিখে এবং খুব তাড়াতাড়ি শিখে ফেলে। কিন্তু কথা হলো আজ মানে বর্তমান দিনে মোবাইলকে শিশুদের হাতে দিয়ে দেওয়া হয়। আর মোবাইলে থাকে রিলস, অন্তহীন, অর্থহীন, শালীন, অশালীন, ভেদাভেদ জ্ঞানহীন রিলস, অনেক ভিডিওজ। শিশুটি দেখে যাচ্ছে টানা, নড়ে না, চড়ে না, চিৎকার করে না, চেঁচামেচি করে না, ঘর দোর নোংরাও করে না। কি ভালো ব্যবস্থা, তাই না? বেশ সুবিধার। এটাই কি আমরা, আপনারা, বড়রা সবাই চাই? কমেন্টে প্লিজ জানাবেন। যাই হোক, আমার মতে দয়া করে আপনারা আপনাদের পরিবারের খুদে সদস্যটির কাছ থেকে মোবাইল নিয়ে নিন। কথাটা বলা ভুল হবে, মোবাইলটা দেবেন না। ঘর নোংরা করুক, বিশ্বাস করুন ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি নয়। সবশেষে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সে বিষয়ে আমি বলার কে? এটাই ভাবছেন? আমি সামাজিক মাধ্যমে এসে উটকো মেয়ে মানুষ গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি। আপনার বিরক্তির কারণ হতে পারে, মানছি। আসলে কদিন আগে আমারই বাড়িতে এক আত্মীয় এসেছে তাদের ছোট্ট একটা মেয়ে শিশুকে নিয়ে। একদিন সারাদিন থাকার পর সন্ধ্যের দিকে মেলাতে যাওয়ার জন্য সবাই মিলে বেরিয়েছি। ছোট্ট মেয়েটিও বেরিয়েছে। বেরিয়েই বলছে, মা আমাকে কেমন লাগছে গো? মা বলার আগে সবাই বলল, খুব সুন্দর, খুব ভালো লাগছে তোমাকে তো মা গো, তুমি তো ছোট্ট সোনা হয়ে গেছো। তবুও মেয়েটি বলল, ও মা তুমি বলো না, আমাকে কি ছেকছি লাগছে? আমার বাড়ির সবাই চুপ, আর মা বাবা গদগদ হয়ে বলছেন, দেখেছো দেখেছো কি বলে, কোথায় যে শেখে কে জানে। আমি তার মায়ের কাছে তার ঠিক বয়স জানতে চাইলাম। তখন তার মা বলে, 3 বছর 9 মাস। জানেন, সদ্য দেখা নিজেদের মধ্যে এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে। আমাকে খারাপ ভাবছেন? ভাবুন। আমি সত্যিই সামাজিক মাধ্যমে এসে আমার নিজের বাড়ির নিজের সামনে ঘটনা তুলে ধরলাম। যদি তাতে আমি খারাপ কিছু করছি মনে হচ্ছে, তাহলে আগে থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, আবারও ক্ষমা চাইছি। ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।